কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা বাড়লে গোটা দেশে বন্ধ হয় ইন্টারনেট সেবা। ৫ দিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ডাটা চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক সহ মেটার কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে ব্যবস্থা নিতে বলা হলে তা না করায় এসব কোম্পানির কাছে ৩১ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চায় বিটিআরসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খুলে দেয়া হয়েছে সোশ্যাল সাইটগুলো। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। প্রতিমন্ত্রী আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়িয়েছে এসব অ্যাপ্লিকেশনসে। তবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে ভবিষ্যতে এসব অ্যাপ্লিকেশনস আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে, এমনটাই জানিয়েছে ফেসবুক, ইউটিউব এবং টিকটক। তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। আন্দোলন ঘিরে সহিংসতা ও গুজব নির্ভর কন্টেন্ট বিটিআরসির অনুরোধে ১৩% ফেসবুক, ২০% ইউটিউব এবং প্রায় ৭০% টিকটক ক্র্যাকডাউন করেছে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেকডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।